এরকম কোন বিছানা আপনাকে আমি দেই নাই, আপনাকে শুধুমাত্র আমি খেজুর পাতার বিছানা দিছিলাম। আমার রাসূল ডাকতে বললেন, আয়েশা তুমি খেজুর গাছের বিছানা আমি মানে আমাকে তুমি দিয়েছো। ও আয়েশা রে, আমি বিশ্বনবীর ঘুম বেশি হয়ে গেছে রে আয়েশা, খবরদার খবরদার কোনদিন এরকম বিছানা আর তুমি দিবা না। বাবাজিরা আমার ভাইরা, আজকে আমরা হাজারো টাকার পালঙ্কের মাঝখানে ঘুমাই, আজকে আমরা মেঘের দশকের মাঝখানে আমরা ঘুমাই। এ বাবা, আল্লাহ রাসূল বলে দিল গোটা পৃথিবীর মানুষ আমি নবীর পরে যারা ইসলাম রে টিকায় রাখবেন, ইসলাম রে শক্ত করে ধরে রাখবে, সে পুরো দুনিয়ার কোন মানুষ পারবে না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা কেন রাখবেন? আলিমে দ্বীন যারা হবেন তারা ইসলাম রে টিকায় রাখবেন। আজকে মুসলমান এরকম কমজোরি হয়ে গেছে, আমরা মুসলমানের দিন রাজত্ব করতো বাবা, আজকে মুসলমান মাথা উঁচা করে আমরা মানে চলতে পারি না। পারেন গো? এ বাবা লক্ষ্য করে দেখো, আজকে তোমার টাকা দিয়ে কেনা তোমার বাবার সম্পত্তি তোমার দাদারে রাখছো, তোমার বাবারে রাখছো, তোমার দাদারে তুমি রাখছো। আজকে কবরস্থান এটা আজকে দেখেন এই জায়গার মাঝখানে রাজনীতি করা হয় না? এ আমার বাবা শুধু তাই নয়, আজকে আল্লাহর ঘরে মসজিদ নিয়ে রাজনীতি করা হয়, আজকে মাদ্রাসা নিয়ে রাজনীতি করা হয়। আল্লাহ রাসূল বলে দিলে গোটা পৃথিবীর মানুষ তোমরা শুনে নিও, একদিন দুনিয়ার মাঝখানে এরকম হয়ে যাবে, দেখবেন যোগ্যতা না পাইয়া যোগ্যতা না উপযুক্ত মানুষ না এই চেয়ারের মাঝখানে বসে রাজত্ব করবে। দুনিয়ার মাঝখানে হয়ে যাবে, আজকে ধরেন মিয়া মানুষ পুরুষের পোশাক করবে, আজকে দুনিয়ার মাঝখানে গাহান বাজনা বেশি হয়ে যাবে। বাবাজি আমার হয়েছে না নাই? গাহান বেশি হয়েছে না নাই? আজকে এই জায়গার মাঝখানে সবার জন্য ফাংশন দেন, দেখা যাবো 1000 করে টিকিট করেছেন, এক মাস আগে থেকে বুকিং হয়ে যাবে, কিন্তু কোরআন ও হাদিসের চর্চার জায়গার মাঝখানে বাবাজি আমার দেখবেন কোন সবাই এরকম মানুষ আসবেন না। এই জন্য কোরআনের পাখির এই জায়গাটা এই মাদ্রাসাটা আপনার আমার জিন্দা রাখতে হবে বাবা। এই জন্য বলা হয় মানুষ যখন মৃত্যুবরণ করবে আমার আল্লাহ বলবে বান্দা তুই দুনিয়াতে কোনো ভালো আমল করছো নাকি? ও আল্লাহ আমি করি নাই, আমি করি নাই। আল্লাহ বলে কোনদিন নেশা ছিল মুসাফা করছো? বলে আমি করি নাই। মাদ্রাসার তালবিলিম প্রেজেন্ট আমাকে শহরে দিছো? বলে আমি দেই নাই। কিন্তু আল্লাহ গো, আমি একটা কাম করছিলাম, শিবলিতলা হাফিজ মাদ্রাসায় যখন সভা হলো হুজুরে 5000 10,000 15,000 করে টাকা দিছিল। ও হুজুর আমি 5,000 10,000 আমি দিতে পারি না। ও আল্লাহ, আমি আপনার ঘরে আমি 100-200 টাকা আমি ওই নবীর ঘরের মাদ্রাসায় দিয়েছিলাম। আমার আল্লাহ বলবে বান্দা আমি সমস্ত গুনাহ তোমাকে মাফ করে আমি তোমার জান্নাতে দিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য আমার বাবাজিরা এই মাদ্রাসার দিকে আজকে দেখেন 2-3-5 জন বলা বানাইছে পাগড়ি দিবে। এ বাবা আপনাদের দিলে রাখতে হবে যে কাল কিয়ামত আসা পর্যন্ত এই প্রতিষ্ঠানী মাদ্রাসা বাবার লড়াছাড়া হতে দেওয়া যাবে না। এই জন্য বলা হয়েছে ইসলামের এরকম কষ্ট করায় আমরা পাই নাই রে বাবা। আমার নবীর জামানায় সাহাবারা জান বিলীন করে দিত ইসলামরে ভালোবাসার নিগা, এই কালেমারে টিকায় রাখবার নিগা, এই কোরআনকে জিন্দা রাখবার নিগা। এ আমার বাবা বেলাল হাবশী এরকম পাগল হয়ে গেলেন। ওরে বাবা লক্ষ্য করে দেখো, বেলাল হাবশী রাস্তা দিয়া অনাহার 3 দিন ধরে খানা খাই না, মানুষ তারে পাড়ায় বলে বেলাল মিগরি হয়েছে। বেলালের কি হয়েছে বাবা? বলে মিগরি হয়েছে বেলালের পাড়ায়। আর বেলালকে বলে বেলাল তুমি এখন
সে আহাদ আহাদ, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি ডাকতে বলেন আমার আল্লাহ একজন, এ আমার রে। শুধু তাই না, বিশ্বনবী যখন মারা গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন, এবার দেখেন বেলাল মসজিদে নববীর মাঝখানে যায় না রে বাবা। এবার এবার আবু বকর ডাকতে বলে, ওমর ডাকতে বলে, এ বেলাল, তুমি এসে যদি মসজিদে নববীতে আযান না দাও তাহলে আমাদের সকাল হয় না। এ বেলাল, তুমি কি কত কাঁদবে বিশ্বনবীর জন্য, তুমি কি মসজিদে আযান দিবা না? বেলাল ডাকতে বলে, হে খলিফা, হে খলিফাতুল মুসলিমিন, আমি যে সকালে মসজিদে আযান দিব, আমি যে সকালে আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, আমার নবীকে যদি আমি দেখতে না পারি, আমি বেলাল অজ্ঞান হয়ে যাব। বাবা শুধু তাই নয়, এই বেলাল সিরিয়ার জঙ্গলে চলে গেলেন। আমার আল্লাহ ডাইরেক্ট ডাক দিলেন, হে আবু বকর, হে ওমর, দেরি করিস না, দেরি করিস না রে, জলদি করে চলে যা। তাদের স্বপ্নের মাঝখানে দেখলেন বিশ্বনবী, তাড়াতাড়ি বেলালকে নিয়ে আসো। আজকে যদি বেলাল না মানে আযান দেয় মসজিদে নববীতে, তাহলে বেলাল এই যে রাত হয়েছে আর দিন হবে না। এবার দেখেন চারটা সাহাবা বড় বড় সর্দার আলী, ওসমান আলী, আবু বকর দৌড়াইতে দৌড়াইতে, ওরে আমার বাবার লক্ষ্য করে দেখবে। এবার দেখেন মানুষে জিজ্ঞাসা করে, পাগল এরকম বেলাল দেখা যায়, বেলাল তোমরা দেখছো? বলে আমরা দেখি নাই, দেখি নাই, তুমি যাও। কিন্তু এই জঙ্গলের মাঝখানে কে যেন আহাদ আহাদ নামের কান্না করে, আমরা তারা চিনি না। এবার ওমর ফারুক আবু বকর যে ডাক দিছে রে, এবার দেখে আমার বাবা লক্ষ্য করে দেখো, এবার মাথা নিচ করে আল্লাহকে স্মরণ করতেছে। এবার ওমর ফারুক ডাক দেয়, ও সাহাবা, বেলাল তুমি যদি মসজিদে না আযান দাও রে, আমার বিশ্বনবী আমাদের স্বপ্নের দ্বারা বলে দিল। এ বেলাল চলো। এবার বেলাল মাথা উঠাই না। এবার আবু বকর নিজে বললেন, হে বেলাল, আমি খলিফা, প্রথম খলিফা আবু বকর এসেছি, চলো তুমি মক্কায় চলো। এবার দেখেন শোনা চারজনে যেখানে আবদার করলেন, এ বেলাল যখন নিয়ে আসা হয়, বেলাল মিনারে আযান দেয়। আমার বাবা লক্ষ্য করে দেখবা, যখন আশহাদু আন্না মুহাম্মাদান কইছে রে বাবা, তার মুখে বাড়ানো সারা, তার প্রাণ পাখি যাওয়ার সারা রে বাবা। আজকে আমরা ইসলামের জন্য কতদূর করছি বাবা। আজকে এই মাদ্রাসা, এরকম একটা মাদ্রাসা বলা হয়, যখন মাদ্রাসার ফলাফল এই রাস্তা দিয়ে পার হয়ে যায়, আমার আল্লাহ ডাকতে বলে, ফেরেশতা আজকে শিবলি তোলারে ওই হাবিজি মাদ্রাসার ফলাফল আজকে হাইটা হাইটা এই যে বাজারে গেতাইছে, হাইটা হাইটা তোমার আমার বাড়ি থেকে গেতাইছে। আমার আল্লাহ ডাকতে বললেন, হে ফেরেশতা দেরি করা যাবে না। এ ফেরেশতা ৬০০০ নূরের ডানা এই রাস্তা দিয়ে বিছায়া দে, আমার কোরআনের পাখি রে বাবা, আমার এই নূরের ডানার উপর যাবে, একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই মাদ্রাসা জিন্দা রাখা লাগবে। এই মাদ্রাসা আজকে আপনাদের আমাদের ১ টাকা ২ টাকা দিয়ে চলে বাবা, চলে না। এই মাদ্রাসা ১ টাকা ২ টাকা দিয়ে চলে। যখন দুনিয়া শেষ হয়ে যাবো, আল্লাহ বলবো মাদ্রাসা তুই ধ্বংস হস না কে? আল্লাহ বলবো এই